তুলনামূলক কম। কারণটা কি, মার্জ সর্ট ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিটাকে ফলো করে। ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিটা কি করে মার্জ সর্টের ক্ষেত্রে, প্রথমে পুরো এলিমেন্ট গুলোকে সে ডিভাইড করবে যতক্ষণ পর্যন্ত না সে কোনো সিঙ্গেল এলিমেন্ট পায়। সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত আমি সবগুলো এলিমেন্টকে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে এরপরে আমাদের কাজ কি, এই এলিমেন্ট গুলোকে আমরা কম্বাইন করব। কম্বাইন করার পরে আমরা আমাদের আউটপুট গুলো লিখবো। তো আমরা আমাদের এলিমেন্ট গুলো যখন ডিভাইড করছি, ডিভাইড করার সময় দেখেন খেয়াল করে, যদি কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করি, ডিভাইডের জন্য কিন্তু একটা কমপ্লেক্সিটি হয়েছে। এরপর যখন আমরা এলিমেন্ট গুলোকে কম্বাইন করতেছি, কম্বাইনের সময় নিশ্চয়ই একটা তার কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়েছে। এখন এই কমপ্লেক্সিটি গুলো কি হতে পারে, ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। আসেন আমরা লিখি, এরপর যদি কারো কোনো প্রবলেম থাকে দেন সেটা সলভ করব। তাহলে প্রথম কাজটা আমরা করতেছি কি, ডিভাইড। মার্জ সর্টের ক্ষেত্রে ডিভাইড আনটিল সিঙ্গেল এলিমেন্ট লেফট। এরপরে কাজটা কি করতেছি আমরা, কম্বাইন। কম্বাইন বা মার্জ লিখে রাখি। মার্জ কাজটা করতেছি। মার্জ মানে কি, যে আমি এখানে করতেছি যে আমার এলিমেন্টটাকে সর্টিং করতেছি প্লাস এটাকে কম্বাইন করতেছি। তার মানে কি, যখন আমি এটার টাইম কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করব, আমার নিশ্চয়ই এই দুইটা জিনিসকে আমাকে কনসিডারেশন আনতে হবে যখন আমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব মার্জ সর্টের, তাই না? এখন আমি যদি মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমাকে বলেন যে আমি এই সেম জিনিসটা এবার এন এলিমেন্টের জন্য আমি এখানে লিখতেছি। তাহলে আমি ডিভাইডটা দেখি, ডিভাইড করতে হবে আর মার্জ করতে হবে। তাহলে আমার এন এলিমেন্ট নিলাম আমি, বা n ইকুয়াল টু 8 ধরে নিলাম, এটা আপনাদের ইচ্ছা। তো এই n ইকুয়াল টু 8 এলিমেন্ট প্রথমে কয়টা এলিমেন্টে ডিভাইড হবে আপনারা বলবেন আর আমি করব, যেহেতু প্রিভিয়াস ক্লাসে আমি পড়াইছিলাম। বলেন তো কয়টা, আমি কয় সাইডে ডিভাইড করব এটা, বা কয়টা অ্যারেতে ডিভাইড হবে এটা? ম্যাম 4টা করে 2টাতে হবে। দুটাতে হবে না, প্রথমে তো দুটাতে হবে। এটা একটা ব্যালেন্সড ভাবে এটা ডিভাইড হবে। একটা এলিমেন্ট থেকে প্রথমে দুটা হবে, তাহলে n। তো এবার আসে দেখেন দেখি, আমি তাহলে n ইজ ইকুয়াল টু 8 থেকে প্রথমে লেফট এবং রাইট দুইটা সাব অ্যারেতে ডিভাইড করতে পারি n বাই 2 তে। তাহলে আমি n বাই 2 তে ডিভাইড করলাম, n বাদ 2। তাহলে এই পাশে হইলো 4টা এলিমেন্ট এন্ড এই পাশে হইলো 4টা এলিমেন্ট। খেয়াল করে দেখেন, তাই না? এইবার আমি যদি এই 4টা এলিমেন্টকে ডিভাইড করি, তাহলে এই পাশে আমার কয়টা করে এলিমেন্ট আসবে আপনারা আমাকে বলেন। ম্যাম 2টা করে। ম্যাম 2টা করে। আচ্ছা আমি এটা লিখতেছি, 2টা করে এলিমেন্ট আসবে। তার মানে এখানে n বাই 4 হবে, কারেক্ট? জি ম্যাম। তাহলে এখানে হচ্ছে n বাই 4 ইজ ইকুয়াল টু 2। পাশে আসলো n বাই 4 ইজ ইকুয়াল টু 2। সেম এই পাশে কি করব আমি বলেন দেখি, এই পাশে আমার কয়টা ডিস্ট্রিবিউট হবে? ম্যাম সেম কাজটাই করতে হবে। সেম কাজটাই করতে হবে। আচ্ছা তাহলে আমি সেম কাজটাই এই পয়েন্টে একবার করতেছি। এখানে আমি এই সেম কাজটাই যেহেতু, তাহলে আমি এটা কপি করে নিলাম। একবার এই কাজটা হচ্ছে, এখানে একবার এই কাজটা হচ্ছে। এরপরে আমাকে বলেন দেখি, এই পয়েন্টে কি আমি আমার এলিমেন্টটাকে ডিভাইড করা শেষ করে দিব, নাকি এলিমেন্টটা আরো ডিভাইড হবে? আর যদি আরো ডিভাইড হয় তাহলে কেন ডিভাইড হবে আমাকে বলেন। ম্যাম n ইকুয়াল টু 1 আরো ডিভাইড আমাদের ডিভাইডেড করতে হবে। আচ্ছা গুড, থ্যাংক ইউ। যতক্ষণ না পর্যন্ত এলিমেন্ট থাকে। আচ্ছা গুড। আমি এবার বলি তারা কি অ্যান্সার দিল। তারা বললো যতক্ষণ পর্যন্ত না আমরা একটা সিঙ্গেল এলিমেন্ট পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ডিভাইড হতে থাকবে। দেখেন n বাই 4, আমি এখানে কিন্তু এলিমেন্ট বলতে কিন্তু 2টা এলিমেন্ট পাইছি, এই পর্যন্ত কিন্তু আমি একটা এলিমেন্ট পাইনি। তার মানে কি আমার ডিভাইডটা সেম ওয়েতে হইতেই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমি একটু লিখি যে কি আমার কাজ করতে যাচ্ছি। তাহলে এখানে আমার হয়ে গেল n বাই 8 ইকুয়াল টু 1। এখানে আবার সেম হচ্ছে n বাই 8 ইকুয়াল টু 1। এখন যেহেতু এক পাশে হয়েছে সেম পয়েন্টটাকে আমি এই প্রতিটা পয়েন্টের জন্য আমি লিখতেছি
এই অ্যারের জন্য সেম কাজটা করতেছি এই হাফের জন্য। দেখেন তাহলে এখানে আমার এইটাই রিপিট হবে, যেহেতু ওখানেও আমার দুইটা এলিমেন্ট আছে, তার মানে এখন এই দুইটা এলিমেন্ট থেকে আমি ডিভাইড করে করে একটা এলিমেন্ট পেয়ে যাব, এবং এখানে n/8 = 1। আবার সেম দেখেন এখানে দুইটা করে এলিমেন্ট আছে, তার মানে এটা যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট না পাবো আমি ততক্ষণ পর্যন্ত এই রাইটের পাশেও তাইলে আমি হচ্ছে এটাকে ডিভাইড করতে থাকবো। ডিভাইডটা করি, আবার এই পয়েন্টেও দেখেন আমার এখানেও কিন্তু দুইটা এলিমেন্ট আছে, তার মানে এটাও কিন্তু আমার সিঙ্গেল এলিমেন্টে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে আমি এবার সিঙ্গেল এলিমেন্টে ডিভাইড করি। এই লাস্ট হচ্ছে আমাদের এটা ডিভাইড হবে। খেয়াল করে দেখেন এবার আমি কি কাজ করলাম, ডিভাইডের কাজটা কমপ্লিট করলাম। আমার 8টা এলিমেন্ট ছিল, এই 8টা এলিমেন্ট থেকে এই পাশে লেফটে 4টা এবং রাইটে 4টা এলিমেন্টকে আমি ডিভাইড করলাম। এরপরে আমি লেফট পাশে যেহেতু সিঙ্গেল এলিমেন্ট না পাইনি, এই জন্য লেফট পাশে আমি আবার 4টা এলিমেন্টকে দুইটা এলিমেন্ট করে ডিভাইড করলাম। যেহেতু সিঙ্গেল এলিমেন্ট পাওয়া যায়নি, ফাইনালি আবার এই দুইটা এলিমেন্টকে একটা এলিমেন্ট করে আমি ডিভাইড করলাম। এখানে একটা এলিমেন্ট করে ডিভাইড করলাম। সেম কাজটা কিন্তু আমার রাইট পাশে করতেছে, 4টা এলিমেন্ট থেকে দুইটা এলিমেন্ট থেকে সিঙ্গেল করে এলিমেন্টকে আমি ডিভাইড করলাম। ডিভাইডের কাজটা আমার করা শেষ, এই পর্যন্ত আমি ডিভাইড করলাম। খেয়াল করে দেখেন আমি কিন্তু প্রতিবার কিভাবে করে ডিভাইড করতেছি, n ডিভাইডেড বাই আমি কিন্তু 2 এর পাওয়ার দিয়ে ডিভাইড করছি। প্রথমে করছি যে 2 টু দা পাওয়ার 2, 2 টু দা পাওয়ার 4, 2 টু দা পাওয়ার 8। তার মানে কি আমি যদি ইউনিভার্সালি লিখি তাহলে n ডিভাইডেড বাই আমি কি করতেছি 2 টু দা পাওয়ার কিন্তু k করতেছি। খেয়াল করে দেখেন n ডিভাইডেড বাই আমি কি করলাম এখানে 2 টু দা পাওয়ার। ওকে, এমন কিছু একটা করতেছি এই জিনিসটাকে, আচ্ছা 22 হয়ে গেছে 2 টু দা পাওয়ার কে এই আচ্ছা এই কাজটা করতেছি। প্রথমে যত n থাকতেছে n কে আমি প্রতিবার 2 এর পাওয়ার দ্বারা তাকে ডিভাইড করতে যতক্ষণ পর্যন্ত না আমার সিঙ্গেল এলিমেন্ট পাওয়া যাচ্ছে, মানে n ডিভাইডেড 2 টু দা পাওয়ার k = 1। যতক্ষণ পর্যন্ত না কোনো সিঙ্গেল এলিমেন্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটাকে কন্টিনিউ করতেছি। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমাকে বলেন দেখি সিম্পলিফাই করলে এটার আউটপুটটা কত আসবে, আপনাদের খেয়াল আছে কিনা একটু বলেন আমাকে জাস্ট। যদি এই n ডিভাইডেড বাই 2 টু দা পাওয়ার k কিভাবে আসলো তা তো বুঝতে পারলাম। যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট না আসতেছে 1 ততক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা 2 এর পাওয়ার দ্বারা n টাকে ডিভাইড করতেছি। প্রথমে 2 দ্বারা ডিভাইড করছি, তারপরে 4 কে যদি আমি লিখি তাহলে 2 টু দা পাওয়ার 2 হয়। 8 কে যদি লিখি 2 টু দা পাওয়ার 3 হয়। আমি এখানে n ডিভাইডেড বাই 2 টু দা পাওয়ার 3 করেই 1 পেয়ে গেছি, বাট আমি তো n এর পাওয়ার 8 নিছি বলে 3 পর্যন্ত যেই আমি 1 পেয়ে গেছি। এখন যদি n এর পাওয়ার 100 নেই তাহলে কিন্তু আমি 2 এর পাওয়ার পর্যন্ত কাউন্ট করে করে যেতেই লাগবে। তার মানে ইউনিভার্সালি আমি লিখতে কি পারি n ডিভাইডেড বাই 2 টু দা পাওয়ার k = 1। এইটা করলে আমি আমার ডিভাইডের কাজটা কমপ্লিট করতে পারবো। এখন আমার কোশ্চেন হলো যে আমি যদি এটা সিম্পলিফাই করি তাহলে আমার এখানে কমপ্লেক্সিটিটা কত আসবে আপনারা আমাকে বলেন তো। আপনাদের এটা তো পারার কথা, ডিভাইড হচ্ছে দুইটা করে ডিভাইড হচ্ছে, একটু চিন্তা করে বলেন। কোশ্চেনটা কি বুঝতে পারছি? না ম্যাম বুঝি নাই। আমি আপনাকে কোশ্চেনটা বলছি যে আপনি ডিভাইড যে করছে ডিভাইডটা বুঝতে পারছেন? জি ম্যাম ডিভাইডেড বুঝতে পারছি। আচ্ছা, ডিভাইডটা বোঝার পরে n ডিভাইডেড বাই 2 টু দা পাওয়ার k = 1 এটা কেন লিখছি এটা বুঝতে পারছেন? না ম্যাম। এটা বুঝতে পারেন নাই?
তাহলে আপনি আমাকে এখন অ্যান্সার করেন, আমার এই ডিভাইডটার আমি কতক্ষণ পর্যন্ত ডিভাইড করব? এটা n equal to 1 পর্যন্ত ডিভাইডেড করব। n equal to 1 পর্যন্ত ডিভাইডেড করব। আমি এখানে n equal to যখন 1 পাইছি, হ্যাঁ, তাহলে আমি এখানে n ডিভাইডেড বাই 8 করে 1 পাইছি। প্রতিবার দেখেন আমি 2 এর পাওয়ারে ডিভাইড করতেছি, n ডিভাইডেড বাই 2। 4 কে আমি কত লিখতে পারি? 2 টু দ্য পাওয়ার 2 কি লিখতে পারি? বলেন দেখি জি ম্যাম, আমাকে। লিখতে পারি। জি ম্যাম। 8 কে 2 জি টু দ্য ম্যাম, পাওয়ার 3 লিখতে লিখতে পারি। পারি? জি ম্যাম, তাহলে এভাবে আমি লিখতে পারি। আমি এইটার জন্য এরকম লিখতে পারতেছি কিনা খেয়াল করে দেখেন। n ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1, বা জি ম্যাম। এখানে 8 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1। যদি আমরা 8 কাউন্ট করি, এই কাজটা কি করছেন আপনি এই পয়েন্টে জি এসে? ম্যাম। জি ম্যাম, এবার করছি। বুঝতে পারছি। হ্যাঁ, এখন যদি আমি এখানে 8 না দিয়ে আমি যদি আপনাকে n সংখ্যক এলিমেন্টের জন্য কাজটা করতে বলি, যে আমি বললাম এখানে আপনি আমাকে n সংখ্যক এলিমেন্টের জন্য কাজটা করে দেখান, তা আপনি তো এখানে 8 বলে 2 টু দ্য পাওয়ার 3 পাইছেন। n যদি এখানটাতে আপনার 100 থাকতো তাহলে কি 2 টু দ্য পাওয়ার 3 হইতো, নাকি আপনি আরো কাজ করে যেতেন সিঙ্গেল এলিমেন্ট পাওয়ার জন্য? ম্যাম, আরো কাজ বলেন। করতেছি। তাহলে এই জন্য এই জায়গাটায় আমি কে নিলাম, যে এখানে আমার এখানে 2 এর পাওয়ার ফাইনালি আমার একটা এলিমেন্টের জন্য 2 এর যতগুলো পাওয়ার দ্বারা আমি n কে ডিভাইড করব সেই পাওয়ারটা আমি এখানে লিখবো। এই জন্য এই n ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার k ইজ ইকুয়াল টু 1 লিখছি। এইবার বলেন যে এই কন্ডিশনটা বোঝা গেছে কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমাকে এবার বলেন তো, এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার এটার আউটপুটটা কি আসে? বাইনারি সার্চে এই জিনিসটা আমরা করছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের একটু আমাকে বলেন। n log 2n। গুড। n লগ আসবে না, লগ 2 বেস n আসবে। কিভাবে করে লগ 2 বেস n আসবে? আমরা যদি এটাকে জাস্ট সিম্পলিফাই এরকম করি তাহলে আমাদের এটা আস্তে আস্তে এরকম, দুই পাশে যদি আমরা লগ নেই, ঠিক আছে, লগ 2 বেস নেই, তাহলে দেখেন কি করছি, এই পয়েন্টটাকে খালি এই পাশে নিয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমি দুই পাশে যদি লগ নেই, পাওয়ার k ইজ ইকুয়াল টু লগ n আসলো, হ্যাঁ, লগ n আসলো। এখন লগ 2 টু দা পাওয়ার k যদি লগ 2 বেস নেই আমি, তাহলে লগ 2 এটা দিয়ে আমি এখানটাতে লিখতে পারি যে k ইজ ইকুয়াল টু লগ বেস n। খেয়াল করে দেখেন, লগ 2 বেস n হবে, ঠিক আছে। আমি এটাকে একবারে লগ 2n লিখলাম, কিন্তু এটা 2 বেস n, বেসে থাকবে এটা 2। তাহলে দেখেন দেখি, ডিভাইড করার জন্য আমি লগ 2 বেস n বা লগ n, যেহেতু বেস আমার 2 থাকবে, যেহেতু আমি 2 দ্বারা প্রতিবার ডিভাইড করতেছি, k ইজ ইকুয়াল টু আমি লগ 2 বেস n পেয়ে গেছি। এই পর্যন্ত বোঝা গেছে যে লগ 2 বেস n কিভাবে আসছে, বা কমপ্লেক্সিটিটা ডিভাইডের জন্য কতটুকু কি হলো? জি ম্যাম। তার মানে আমার ডিভাইড পর্যন্ত কাজ শেষ। আমার দুইটা কাজের জন্য আমি এই কমপ্লেক্সিটি বের করতেছিলাম, ডিভাইড আনটিল সিঙ্গেল এলিমেন্ট লেফট। তাইলে এইটা আমি পেয়ে গেলাম লগ n 2 বেস n। এটা তো আমরা বুঝাই পারছি, কারণ কি আমি প্রতিবার 2 এর পাওয়ার দ্বারা কিন্তু তাকে ডিভাইড করতেছি। ওকে, এখন দেখেন আরেকটা কাজ থাকে যাচ্ছে আমার, মার্জ করার জন্য আমার কতটুকু লাগতেছে। দ্যাট মিনস এই যে লগ 2 বেস n আছে, এইটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করে দিই আমার মার্জের কমপ্লেক্সিটিটা, তাইলে আমি ওভারঅল মার্জ শর্টের কমপ্লেক্সিটিটা পেয়ে যাব। এখন মার্জের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন দেখি, এখানে আমি যখন এই ফাইনালি এই পজিশনটাতে চলে আসলাম, আমার কোনো এলিমেন্টকে আমি ডিভাইড করতে পারতেছি না, এরপরে কাজটা কি, এগুলোকে আমি কম্বাইন করা বা মার্জ করা শুরু করতেছি। মার্জ করার সময় আমি কি করি, দুইটা এলিমেন্টের মধ্যে একটা কম্পেয়ার করতেছি যে এই এলিমেন্টটার তুলনায় ছোট কিনা। যদি ছোট থাকে তাহলে তো কোনো রকম আমার সোয়াপ হচ্ছে না, যদি ছোট না থাকে দুইটা এলিমেন্ট পরস্পরের সোয়াপ হচ্ছে এবং মার্জ হয়ে আবার অ্যারে দুইটা এলিমেন্ট হয়ে যাচ্ছে। সিঙ্গেল এলিমেন্ট গুলোকে আমি মার্জ করে অ্যারের মধ্যে আমি দুইটা ডাবল এলিমেন্ট পাচ্ছি। সেম এখানে কাজটা কি করতেছি, একটা এলিমেন্ট এবং এখানে একটা এলিমেন্ট, দুইটা সিঙ্গেল এলিমেন্টকে আমি পরস্পরের মধ্যে সোয়াপ করতেছি, যদি ছোট বড় তারা যদি সিকোয়েন্স অনুযায়ী না থাকে সিকোয়েন্সটা ঠিক করতেছি, এবং এই সিঙ্গেল দুইটা এলিমেন্টকে মার্জ করে আমি এখানে দুইটা এলিমেন্ট পাচ্ছি। সেম এখানে কাজ কি করতেছি, সিঙ্গেল দুইটা এলিমেন্টকে আমি মার্জ করতেছি এবং এখানে 2 পাচ্ছি। এগেন এখানে সিঙ্গেল দুইটা এলিমেন্টকে মার্জ করতেছি, মার্জ করে মার্জড এলিমেন্ট পাচ্ছি আমি 2। এই দুইটা এলিমেন্ট যে এই লেভেলে আমরা পাচ্ছি, প্রতিটা এলিমেন্ট কিন্তু
তারা পরস্পরের মধ্যে সর্টেড অবস্থায় আছে। এই দুটা এলিমেন্ট নিজেদের মধ্যে সর্টেড, এই দুটা এলিমেন্ট নিজেদের মধ্যে সর্টেড, এই দুটা এলিমেন্ট নিজেদের মধ্যে সর্টেড, এই দুটা এলিমেন্ট নিজেদের মধ্যে সর্টেড। আপনারা আমাকে বলেন যে কেউ কোনো কোশ্চেন করলেন বা আমি যেটা বুঝাতে চাচ্ছি তাটা সেটা টপিকটা বা বোঝাচ্ছে কিনা ওই পয়েন্টটা। জি ম্যাম। তাহলে আমাকে বলেন তো, যদি বুঝতে পারেন তাহলে আমি তারপরে কাজটা কি করব, এখানে আমার আছে n = 2, এখানে আছে n = 2, তারা পরস্পরের মধ্যে আবার সেম তারা কম্পেয়ার করবে যে সেই এলিমেন্ট গুলো তাদের মধ্যে ছোট থেকে বড় সিকোয়েন্স আসছে কিনা, প্লাস এই দুইটা করে এলিমেন্ট মার্জ হয়ে কিন্তু দেখেন এই 4টা এলিমেন্ট হচ্ছে, আবার এই রাইটের দুইটা করে ডিফারেন্ট এলিমেন্ট গুলো মার্জ হয়ে এই 4টা এলিমেন্ট হচ্ছে, এবং ফাইনালি লেফট পাশের 4টা এলিমেন্ট এবং রাইট পাশের 4টা এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট মার্জ করে কিন্তু আমি 8 পাচ্ছি। এতটুকুই তো কাজ আমি করতেছি। প্রথমে ডিভাইড করলাম, সেই ডিভাইডের সেম যেই ওয়েতে ডিভাইড করছি সেই ওয়েতে কম্বাইন করে আমি এই ফাইনালি n = 8 এই 8টা এলিমেন্টকে সর্টেড অবস্থায় পাচ্ছি। এই কাজটা তো আমরা করতেছি, তাই না? এখন আমার কোশ্চেন যেটা, আমার কোশ্চেনের অ্যান্সারটা দেন, একটু চিন্তা করে বলেন, ঠিক আছে? যে আমি যখন এই লেভেলে আসি, আমার তো এই লেভেল থেকে মার্চ হওয়া শুরু করবে, এই লেভেলে আমি কয়টা এলিমেন্টকে টোটালি মার্চ করতেছি আমাকে বলেন দেখি, কয়টা এলিমেন্ট আমার টোটালি মার্চ হচ্ছে? কে সংখ্যক এলিমেন্ট? হ্যাঁ, n সংখ্যক এলিমেন্ট। তাহলে n এর মান কত এখানটাতে? ম্যাম 8। n এর মান হচ্ছে 8। খেয়াল করে দেখেন যারা বুঝতে পারেন নাই, আমি যখন মার্চ করতেছি, আমি মার্চ করার সময় বলছি যে আমি এই ফুল লেভেলটার মধ্যে, এটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 মার্চ করার ক্ষেত্রে, কারণ আমি মার্চের এই লেভেলে আমি কতগুলো এলিমেন্টকে মার্চ করতেছি খেয়াল করে দেখেন, 1 আর 1 এই দুইটা মার্চ হয়ে এখানে 2 হয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, কারণ প্রতিটা ক্ষেত্রে তো 4 বার মার্চ ফাংশনটা কল করে দেখেন আমার কিন্তু 8টা এলিমেন্টকে মার্চ করছে আমি। এই লেভেলে আমার জন্য 8টা এলিমেন্ট মার্জ হলো। আমি যদি এই লেভেলে আসি, কতগুলো এলিমেন্ট এখানে মার্জ হয়ে আমার এই এলিমেন্ট গুলোকে পাচ্ছি, আমার এই লেভেলে কতগুলো এলিমেন্ট মার্জ হচ্ছে আমাকে বলেন তো। ম্যাম n 4টা। by 2। 7টা। হুম, আচ্ছা একটা জিনিস একটু আমি একটা অ্যারে দেই, দাঁড়ান অ্যারো দেই একটা, তাহলে একটা জিনিস বুঝাতে সুবিধা হবে। আচ্ছা ইনসার্ট, এটা দরকারই নাই, ক্রিটিক্যালে যাওয়ার তখন বেশি অ্যারো নিলে আমার হয়ে যাবে। আচ্ছা এখানে আপনারা কত অ্যান্সার বললেন? এখানে আমার 4টা। কতগুলো এলিমেন্ট, আচ্ছা আমি তাহলে এখানে 4 লিখলাম। এখানে আসেন তো, আমি যখন এই পয়েন্টে চলে আসলাম তার মানে আমি এই দুইটা এলিমেন্টকে কম্বাইন করে n = 4 পাইলাম, আবার এই পাশে তো দুইটা এলিমেন্টকে কম্বাইন করে আমি এই পাশে n = 4 পাইছি। তাহলে টোটালি যদি আমি কতগুলো এলিমেন্টকে কম্বাইন করলাম, আপনারা বললেন 4, ঠিক আছে? এগেইন এইখানে 4টা এলিমেন্ট রাইটে এবং 4টা এলিমেন্ট লেফটে, এই দুটোকে তো আমি কম্বাইন করে n = 8 পাবো। এই ক্ষেত্রে আমি কতগুলো এলিমেন্টকে কম্বাইন করতেছি আমাকে বলেন। 2টা। 2টা ম্যাম। আচ্ছা 2টা, ওকে। এইবার আসেন যে আমি আপনাদের এই পয়েন্টে, তাহলে আপনাদের অ্যান্সার অনুযায়ী এটা অ্যান্সার হবে। এবার আসেন যে আমি আপনাদের একটা পয়েন্ট দেখাই, যে কাজটা কম্বাইন্ডের কথাটা বললাম, এই পর্যন্ত আমাদের মার্জ হইলো, এই পয়েন্টে সিঙ্গেল এলিমেন্ট পেয়ে গেছি আমরা, আমাদের মার্জ হয়ে গেছে যে সিঙ্গেল, প্রতিটা পয়েন্টে যেহেতু এটা ফাইনালি ডিভাইড হয়েছে, এই যে প্রতিটা পয়েন্টে আমি আমার সিঙ্গেল এলিমেন্ট গুলো পেয়ে গেছি। এরপরে কাজটা কি আমার মার্জ করা, তাই না? তো আমি আপনাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম যে ওই পয়েন্ট থেকে, তার মানে কি আমি যদি সেই সেম কাজ করি, এতটুকু আমার কমপ্লেক্সিটি হলো log 2 বেস n, এখন আমি মার্জ করার ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি দেখবো। তাহলে খেয়াল করে দেখেন আমি ওখানেও লেভেল লিখছিলাম, এখানে কিন্তু 3টা লেভেলই কাজ হচ্ছে। এই যে একটা লেভেল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমি লেভেলটা একটু রেড মার্ক করে দিই, খেয়াল করে দেখেন ডিভাইডের পরে এই লেভেলটা যেটা মার্জ হয়েছে, এটা
এই লেভেলটা, এই দুইটা এলিমেন্ট, এবং এইটা হচ্ছে আমার প্রথম যে লেভেলে আমার মার্চ ফাংশনটা কল করা শুরু করছে। খেয়াল করে দেখেন, এই যে এখানে আমি মার্চ করছি, সেম মার্চ। এই লেভেলের মধ্যে আমার এলিমেন্ট কয়টা আছে আমাকে কাউন্ট করে বলেন দেখি, আপনার এই পয়েন্টের সাথে মিলে কিনা আমি মিলাই দেখি। এই লেভেলের মধ্যে আমি কয়টা এলিমেন্টকে মার্চ করছি, কাউন্ট করেন, এলিমেন্ট গুলো কাউন্ট করে আমাকে বলেন। 8টা। ভালো করে কাউন্ট করেন। ম্যাম 9টা। 9টা। আমি কত নিছি এখানটাতে, এন এর এলিমেন্ট কয়টা নিছি, এই এর জন্য 9টা এলিমেন্ট নিছি, তাহলে 9টা মিলছে, এই সিকোয়েন্সের জি, সাথে মিলছে, এর সাথে মিলে গেছে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, এইবার আসেন, ওখানে 8 নিছিলাম 8, এখানে 9 নিছে 9, এই পয়েন্টে আসেন। তারপর এইটা যখন মার্চ করবেন, তারপরে তো নিশ্চয়ই এই পয়েন্টটা পাইছেন আর এই পয়েন্টটা পাইছেন। এই পয়েন্টের মধ্যে আপনাদের কয়টা এলিমেন্ট হয়েছে আমাকে কাউন্ট করে বলেন। ম্যাম 9টা। 9টা। এখানে আমরা কত লিখছি, 4 তাহলে এখানে কত হবে যদি লিখি, 8 হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা 4 কেন বলছেন জানেন? কারণ এটা ডিভাইড হয়েছে, দেখেন 1 2 3 4, 4টা সাব অ্যারেতে ডিভাইড করছে, কিন্তু আমার কোশ্চেনটা ছিল কতগুলো এলিমেন্টকে আমি মার্চ করতেছি। দেখেন 2 4 6 8, 8টা এলিমেন্টকে মার্চ করে কিন্তু আমি পরবর্তী লেভেলে আছি। তাহলে এন এখানটাতে হয়েছে কত, 8। খেয়াল করে দেখেন, তাহলে এইটা আমি এখানে পেয়ে গেছি কত, এখানে 9টা এলিমেন্টকে মার্চ করলাম, এই লেভেল 9টা এলিমেন্টকে মার্চ করলাম। ফাইনালি আমি এই দুইটা এলিমেন্টকে মার্চ করে ফাইনালি আউটপুটে কতগুলো এলিমেন্ট পাইছি আমি, আমাকে বলেন। ম্যাম 9টাই। 9টা এলিমেন্ট। 9টা এলিমেন্ট। তাহলে এইবার এই কনসেপ্টটা কি বোঝা গেছে যে কিভাবে করে আমি এই কাজটা করতেছি? এটা যদি হয়ে থাকে 9, তাহলে আমার এই লেভেলে আমি করছি 8টা, এই লেভেলে করলাম 8টা, তাহলে এই লেভেলে আমি কয়টা এলিমেন্টকে হতেছে মার্চ ম্যাম করতেছি 8টাই। আমাকে বলুন তো, বাকিরা বলেন। 8টা ম্যাম। কিভাবে 8 হইলো? দেখেন আপনারা 2 বলছিলেন কারণ দুইটা সাব অ্যারেতে ডিভাইড করছি, কিন্তু আমি আপনাদের কোশ্চেনটা করছি আমি প্রতিটা লেভেলে কয়টা করে এলিমেন্টকে মার্চ করতেছি। এখানে যদি 8টা হয়, দেখেন এই 8টা এলিমেন্টই তো পরবর্তীতে আবার মার্চ করে করে ফাইনালি এখানে পর্যন্ত যাবে। এখানে যদি 8টা হয়, এই লেভেলে তাহলে 8টা এলিমেন্টই থাকার কথা না। আপনি তো কোনো এলিমেন্টকে বের করে দিচ্ছেন না, বা কোনো এলিমেন্ট তো এমন না যেটা আপনি কনসিডারেশন করতেছেন না। এই লেভেলে 8টা এলিমেন্ট হইলো, তাহলে সেম এই লেভেলেও 8টা এলিমেন্ট হবে, আর এই লেভেলেও 8টা এলিমেন্ট হবে। এবার আমাকে বলেন তো এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? এটা বোঝানোর জন্যই আমি উপরে যেটা আমরা অলরেডি করছি এই পয়েন্টটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে 8 কটা করে এলিমেন্টকে আপনি কম্বাইন করতেছেন। কনসেপ্টটা বুঝাতে পারছি? জি ম্যাম। তাহলে দেখেন এই পয়েন্টে আমার এলিমেন্ট ছিল 9টা, 1 2 3 4 5 6 7 8 9। আমি প্রতিটা লেভেলে আমার এলিমেন্ট গুলোকে কম্বাইন করেও পাইতেছি 9। এইখানে প্রতিটা লেভেলে আমার এলিমেন্ট ছিল n = 8, প্রতিটা লেভেলে আমি কম্বাইনের পর কিন্তু এলিমেন্টও পাচ্ছি 8টা 8টা করে। তার মানে আমি যে যখন কম্বাইন করতেছি, সে কম্বাইন করার জন্য আমার প্রতিটা লেভেলে কতগুলো আমার এলিমেন্ট আসবে সেটা ডিপেন্ড করতেছে কার মানের উপর, আমাকে বলেন দেখি। এন এর মানের উপর। n এর উপর। n যদি এখন 8 না হয়, n যদি এখানটাতে 100 হইতো, তাহলে আমার প্রতিটা লেভেলের ভ্যালু কয়টা থাকতো? 100। তাহলে আমাকে যখন আমি এই মার্চটা করব, মার্চ ফাংশনটার আমি কাজ করব, তখন আমার কার উপর ডিপেন্ড করতেছে দেখেন দেখি, n এর উপর ডিপেন্ড করতেছে কিনা, n এর ভ্যালুর উপর। তাহলে আমি যদি এখন এই দুইটা জিনিসকে যদি আমি মাল্টিপ্লাইটাকে যদি একদম সঠিকভাবে করে আমি এখানে ইকুয়াল দিয়ে লিখি, তাহলে আমার কমপ্লেক্সিটিটা কত আসতেছে, n log 2/n। দেখেন বুঝতে পারছেন এবার যে কমপ্লেক্সিটি কিভাবে করে মার্শটের n log 2/n আসতেছে? জি ম্যাম। বাকিরা দেখেন দেখি, কে আছেন ক্লাসে বলেন। যদি কোনো কনসেপ্টে বুঝতে প্রবলেম হয়, সিম্পলি দেখেন আমরা যখন ডিভাইড করতেছি log 2/n লাগতেছে, যখন মার্চ করতেছি আমাদের n এর ভ্যালু যত, আমার মার্চ কিন্তু করার সময় ততগুলো এলিমেন্টকে প্রতিটা লেভেলে কনসিডার করা লাগতেছে। যদি 8 হয় 8টা কনসিডার করতেছি, 9 হয় 9টা কনসিডার করতেছি। তার মানে কি n এর মান যদি 100 হয় তাহলে আমাকে 100টা এলিমেন্ট কনসিডার করা লাগবে, n এর মান যদি 50 হয় 50টা এলিমেন্ট কনসিডার করা লাগবে। তাই জন্য আমি যখন টাইম কমপ্লেক্সিটি লিখতেছি তা n এর উপর ডিপেন্ডেন্ট, এই জন্য আমি
এখানে n লিখলাম। এখন n এবং log 2 বেস n এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে ওভারঅল মার্কস সর্টের কমপ্লেক্সিটি আসতেছে n log 2 বেস n। ওকে, এখন একটা কোশ্চেন থাকা যাচ্ছে যে বেস্ট কেস, ওর্স্ট কেস আর এভারেস্ট কেসের মধ্যে কমপ্লেক্সিটি কি হবে। তাহলে আসেন এখন আমি একটু বেস্ট কেস, ওর্স্ট কেস এবং এভারেস্ট কেস তিনটা কেস নিয়ে আমি একটু আলোচনা করি। এমনি আমি মার্কসের কমপ্লেক্সিটি দেখলাম n log n আসলো, যেটা আমরা বলতে পারি যে আমাদের এভারেস্ট কেসের জন্য কমপ্লেক্সিটি আমরা পেয়ে গেলাম। এখানে আমার একটা এভারেস্ট কেস কাউন্ট করে এটাতে তো কমপ্লেক্সিটিটা দেখলাম, তাহলে n log n হয়ে গেল। তাহলে এখন আমি এখানটাতে বেস্ট কেস লিখতেছি, একটা ওর্স্ট কেস লিখতেছি, যে কোনটা বেস্ট কেসের ক্ষেত্রে কি চিন্তা করবো আর ওর্স্ট কেসের ক্ষেত্রে কি হিসাব করব। খেয়াল করে দেখেন, আমি এখানে তার কমপ্লেক্সিটিটা n log n লিখে রাখলাম এভারেজের জন্য, যেটা আমরা বের করছি। এখানে লিখে রাখি এভারেজ কেস। বেস্ট কেস দেখেন মানে কি, পুরো অ্যারেটা আমার অলরেডি সর্টেড অবস্থায় আছে। এখন আপনি জানেন যে আপনার অ্যারেটা অলরেডি সর্টেড অবস্থায় আছে, বাট এটাকে যখন আপনি আপনার ইমপ্লিমেন্ট করবেন মার্জ সর্টের থ্রুতে, তখন কি করতে হবে আপনাকে, মার্জ সর্টের কিন্তু প্রতিটা কনসেপ্ট আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখে বুঝতে পারছি, বাট মেশিনকে তো আমাকে বোঝাতে হবে মার্জ সর্টের মাধ্যমে। এখন মার্জ সর্টের মাধ্যমে কোনো একটা অ্যারেকে যদি আমরা সর্ট করতে চাই, আমি তো, আমার মেশিন তো জানে না এই অ্যারেটা অলরেডি সর্টেড, তাকে তো সেই টেকনিক খাটায় বুঝতে হবে। তার মানে কি দেখেন, আপনি যদি এরকমও একটা অ্যারে নেন, এরপরেও সে কি করবে, অ্যারেটাকে কিন্তু যেভাবে করে ডিভাইড করতেছে দেখেন, এই 8টা এলিমেন্টের অ্যারেটাকে সে সেম এই প্রসেসে কিন্তু ফুল অ্যারেটাকে ডিভাইড করবে। তার মানে কি, আপনার ডিভাইডের কাজটা কিন্তু গোটাটাই হলো। তার মানে log 2 বেস n কমপ্লেক্সিটি আপনার অলরেডি এখানটাতে চলে আসতেছে। এরপরে কি, ডিভাইড করার পরে আপনার প্রতিটা যখন সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত সে ডিভাইড করলো, সিঙ্গেল এলিমেন্টের পর সে কি করা শুরু করবে, এগুলোকে কম্বাইন করা শুরু করবে। তার মানে কি, সে একটা করে কম্পেয়ার করবে যে এই 1 এবং 2 এই দুটো এলিমেন্ট তাদের পরস্পরের সাথে কারেক্ট সিকোয়েন্স আছে কিনা, আর তা না হলে সে যেটা কারেক্ট সিকোয়েন্সে দিয়ে সে মার্চ করবে। দেখেন, মার্চ করার সময় কিন্তু আপনার প্রতিটা লেভেলে আপনি 8টা এলিমেন্ট নিয়ে কিন্তু কনসিডার করবেন, কারণ আপনার মেশিনকে তো আপনাকে এই কনসেপ্ট দ্বারা বোঝাতে হবে যে আপনার এই অ্যারেটা অলরেডি সর্টেড অবস্থায় আছে। দ্যাট মিনস কি, আপনার যদি একটা বেস্ট কেসও থাকে, এরপরেও কিন্তু মার্জ সর্টের যে কাজটা প্রথমে ডিভাইড করতে হবে যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট না পাওয়া যায়, এবং পরে যে মার্জ করতে হবে যত এন এলিমেন্ট, প্রতিটা এন এলিমেন্ট পর্যন্ত, সেই দুইটা কাজ কিন্তু আপনার সেম করতেছে বেস্ট কেসেও। তাহলে দেখেন বেস্ট কেসের কমপ্লেক্সিটিটাও কিন্তু তাহলে সেটার n log n থাকতেছে। খেয়াল করে দেখেন। এরপরে দেখেন, যখন ওর্স্ট কেস হচ্ছে, যে কেসই হোক না কেন মার্ক শর্টের ক্ষেত্রে, ডিভাইডের যে ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট না পাই, দেখেন ওর্স্ট কেসের ক্ষেত্রেও কিন্তু আমি এই হুবহু এই ওয়েতেই আমি কিন্তু ডিভাইড করব। যেই পয়েন্টে আমি একটা সিঙ্গেল এলিমেন্ট পেয়ে গেলাম, এই পয়েন্টে আমি তোমাকে কি করব, কম্বাইন করব বা মার্জিং করতে স্টার্ট করব। আর যেহেতু আমি 8টা এলিমেন্ট নিয়ে কনসিডার করি বা 10টা বা 11টা, এন এর ভ্যালু যত হবে আমার ততগুলো এলিমেন্ট প্রতিটা লেভেলে আমি কনসিডার করতেছি মার্জিং এর জন্য। তার মানে কি, আমার এখানটাতেও কিন্তু সেম কমপ্লেক্সিটি n log 2 বেস nই থাকতেছে। আমাকে বলেন এবার আপনারা এই কনসেপ্টটা বুঝাতে পারছি কিনা। এভারেজ কেস তো আমরা একটা এক্সাম্পল করছি অলরেডি। জি ম্যাম, বুঝতে পারছি। বাকিরা দেখেন তো, কোশ্চেন থাকলে বলেন। বা কোনো কনসেপ্ট, যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, অন্য কোনো কনসেপ্ট আপনাদের মাথায় আসে, আর যদি না আসে এতটুকু বুঝতে পারেন, তাহলে আমি আরেকটা জিনিস আপনাদের পড়াবো। মার্কস সর্টেরই আরেকটা টপিকস বলবো। কে কে আছেন? আসমা, তারপরে ফাতেমা, মো, ফাহাদ, মারুফ, আর যারা যারা সেলিম। আমি একটু ছোট করে একটু দেখাবেন না? হ্যাঁ, সুডোকোটা দেখাবো। এইবার আসেন যে আমরা যখন স্টেটমেন্ট গুলো, কোডিং স্টেটমেন্ট গুলো লিখতেছিলাম, ঠিক আছে, কোডিং স্টেটমেন্ট গুলো যখন, আচ্ছা কই গেল, কোডিং স্টেটমেন্ট গুলো যখন লিখতেছিলাম আমরা এই পর্যন্ত লিখছি, এই পর্যন্ত আমাদের পুরোটা জানা যে এই কাজটা কমপ্লিট। আমাদের যখন আপনারা কোড করবেন সেম কোড গুলোই লিখবেন, বা সুডো কোডটা যদি খেয়াল করি, এই পর্যন্ত সুডো কোড আমাদের লেখা শেষ। এখন মার্জের এতটুকুর পরে কিন্তু আমরা আর কিছু করি নাই,
এই যে একটা ফাংশন কল করতেছি মার্চ, এ লোয়ার বাউন্ড, মিডিল আর আপার বাউন্ড নিয়ে, এই মার্চ ফাংশনটার কাজটা আসলে কিভাবে করতেছে খেয়াল করে দেখেন। আমি এই পয়েন্টে যখন আমার প্রতিটা এলিমেন্ট সিঙ্গেল এলিমেন্ট হিসেবে ডিভাইড হয়ে গেছে, প্রতিটা এলিমেন্টকে যখন আমি সিঙ্গেল এলিমেন্ট হিসেবে পেয়ে গেছি এই পয়েন্টে, এই যে এই প্রতিটা এলিমেন্ট সিঙ্গেল, দাঁড়ানটা আলাদা মার্ক করি, সিঙ্গেল এলিমেন্ট, এই যে সিঙ্গেল এলিমেন্ট পেয়ে গেছি, আমার প্রতিটা সিঙ্গেল এলিমেন্ট আমার এই পয়েন্টে আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো এই পয়েন্টের পর থেকে কিন্তু দেখেন আমার কিন্তু অলরেডি এই মার্চ ফাংশনটা তারপর থেকে কিন্তু কাজ করা শুরু করতেছে। আমি সিঙ্গেল এলিমেন্ট গুলো পাওয়ার পরে আমি এগুলোকে প্রতিটাকে আমি মার্চ করব। এখন মার্চ ফাংশনটা কাজ কিভাবে করে খেয়াল করেন, এখানে সিঙ্গেল এলিমেন্ট গুলো আমি আপনাদের এই ফাংশনটা দিয়ে ফাইনালি তো আমার এইটা আর এই এলিমেন্টটাকে মার্চ করে আমি এই আউটপুটটা পাবো। এই মার্জিংটা হয় কিভাবে করে, আমরা যখন একটা ফাংশনকে মার্চ করতেছি তার মানে কি কি নিয়ে আমি কাউন্ট করতেছি, এ কে নিলাম, এ মানে অ্যারেটা, লোয়ার বাউন্ড দ্যাট মিন্স আমি এই পয়েন্টটাকে নিচ্ছি, ঠিক আছে, মিডিল বলতে আমি এই পয়েন্টটাকে নিচ্ছি, আপার বাউন্ড বলতে আমি এই পয়েন্টটাকে নিচ্ছি। এরপরে যে কাজটা করা হয় যে আমার কাজটা কি, আমি এই এলিমেন্ট অ্যারের এলিমেন্ট গুলোর সাথে এই অ্যারের এলিমেন্ট গুলোকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে ফাইনালি আমি এখানটাতে আউটপুট লিখবো। এটার যখন কাজটা করা হয় দ্যাট মিন্স কি আমাকে অবশ্যই এই অ্যারের ফার্স্ট এলিমেন্ট এবং এই অ্যারের ফার্স্ট এলিমেন্ট এই দুটো বোঝানোর জন্য কোনো একটা পয়েন্টার সেট করতে হবে, প্লাস এই দুইটা এলিমেন্টকে যখন আমি কম্বাইন করব, কম্বাইন করে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাকে আমাকে এখানে লিখতে হবে। সে ধরেন এইটা আমার লেফটের অ্যারে এবং এটা আমার হচ্ছে রাইটের অ্যারে, ঠিক আছে। তো এখন আমি লেফটের অ্যারের জন্য আমার মনে করেন এটা আমি একটা নতুন অ্যারের মধ্যে আমার কম্বাইন্ডের আউটপুটটা লিখবো। তো আমি লেফটের অ্যারের জন্য এখানে নিলাম পয়েন্টার, এই পয়েন্টে আমি নিচ্ছি হচ্ছে আই, যেটা আমার লোয়ার বাউন্ড বোঝাচ্ছে, আই ইজ ইকুয়াল টু আমি লোয়ার বাউন্ড, আমি উপরে এটা ইনিশিয়াল করে দিলাম যে আমি আই ইজ ইকুয়াল টু লোয়ার বাউন্ড বোঝাচ্ছে, এবং এখানে নিলাম আমি জে, জে ইজ ইকুয়াল টু মিড প্লাস 1, এটা আমি কেটে দেই, শুধু মার্চ ফাংশনটাকে রাখি, ঠিক আছে। তাহলে দেখেন আমি মার্চ ফাংশনে কাজ করতে যাচ্ছি এবং আমি এখানটাতে ইনিশিয়ালাইজ করে দিছি যে আমি আই ইজ ইকুয়াল টু লোয়ার বাউন্ড বুঝাচ্ছি এবং আমি জে ইজ ইকুয়াল টু মিড প্লাস 1 বুঝাচ্ছি, এবং আমি আরেকটা নতুন ভ্যারিয়েবল নিচ্ছি যেটা কিনা কে, কে ইজ ইকুয়াল টু আমি লোয়ার বাউন্ড বললাম, কে আমার পয়েন্ট করবে যেখানে আমি ফাইনালি একটা আউটপুট নিব, ঠিক আছে। এটা আমি আলাদা একটা অ্যারের মধ্যে করতেছি, তাহলে আমি এই পয়েন্টের মধ্যে করে লিখি কে লোয়ার বাউন্ড মানে কে 0 কে ইনিশিয়াল করে কে লিখে রাখলাম, ওকে। এখন দেখেন যখন আমি আমার, তাহলে কিভাবে করে আমি এই কাজটা করতে চাচ্ছি, যে পয়েন্টে আমি এই দুটা এলিমেন্টকে কম্পেয়ার করি দ্যাট মিন্স আমি আই ইনডেক্স, আই পয়েন্টার এবং জে পয়েন্টের মধ্যে কম্পেয়ার করতেছি। এখন আই কাকে পয়েন্ট করতেছে 8 কে এবং জে পয়েন্ট করতেছে হচ্ছে 10 কে। এখন দুটার মধ্যে নিশ্চয়ই তাহলে একটা কম্পেয়ার ঘটবে, যেই এলিমেন্টটা ছোট হবে সেই এলিমেন্টটাকে আমি কে এর মধ্যে লিখবো। তাহলে আমি যদি এটা স্টেটমেন্টটা লিখতে চাই তাহলে আমার কতটুকু পর্যন্ত আমার টার্মিনেটিং কন্ডিশনটা হবে সেইটার সাথে সাথে আমাকে স্টেটমেন্টটা লিখতে হবে। এখন আপনি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার করেন, আমি যদি আই এই পয়েন্টে থাকে, জে এই পয়েন্টে থাকে, আমি যদি এখন আই এবং জে এই দুটার মধ্যে কম্পেয়ার করে আউটপুটটাকে কে তে লিখতে চাই, তাহলে আমি আই এবং জে এর মধ্যে কোন পয়েন্টারের এলিমেন্টটাকে আমি কে এর ফার্স্ট এলিমেন্টে লিখবো আমাকে বলেন তো। কোশ্চেনটা বুঝাইতে পারছি? আই পয়েন্ট করতেছে দেখেন লেফট অ্যারের, আই পয়েন্ট করতেছে যে লেফট অ্যারের ফার্স্ট এলিমেন্টকে, আর জে পয়েন্ট করতেছে রাইট অ্যারের ফার্স্ট এলিমেন্টকে। তাহলে আমাকে একটু বলেন, আমি আই পয়েন্টার তার মানে 8 কে পয়েন্ট করতেছে, জে পয়েন্ট করতেছে 10 কে। এখন আমি যদি 8 এবং 10 এই দুটার মধ্যে কম্পেয়ার করি তাহলে আমার বলেন তো যে কোনটা ছোট হবে আর আমি কোনটাকে এই কে এর ফার্স্ট এলিমেন্টে লিখবো। এবার আপনারা অ্যানসার করেন। 8 কে লিখব ফার্স্ট এলিমেন্ট হিসেবে, 8 কে লিখলাম ফার্স্ট এলিমেন্ট হিসেবে, তাহলে কে আমার এখানে আমি এই পয়েন্টে হচ্ছে কে পয়েন্ট করতেছে এবং
আমি এখানে 8 কে লিখলাম। খেয়াল করে দেখেন, আমি তাহলে 8 এখানে লিখে নিলাম। তাহলে আমার যেহেতু 8 আমার শেষ, তাহলে কি আমি 8 কে আর কনসিডারেশনে আনবো? তাহলে আমি i কে 1 প্লাস করে দিলাম, বাট যে কিন্তু আমার আগের পজিশনেই থাকে গেল, কারণ জে কে কিন্তু আমি কোনো রকম কোনো জে আমার কিন্তু চেঞ্জ হয়নি। এবং কে দেখেন, যেহেতু 0 নাম্বার ইন্ডেক্সে অলরেডি একটা ভ্যালু বসে গেছে, তাহলে কেটা এক ইন্ডেক্স কেও ইনক্রিমেন্ট হলো। এবার আই পয়েন্ট করতেছে 9 কে, জে পয়েন্ট করতেছে 10 কে। এবার আমাকে বলেন দেখি, আমি এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি, আমি এখানে তাহলে লিখবো কত এলিমেন্ট এবং কোন পয়েন্টটাকে প্লাস করব? 9 লিখলাম। 9 কে লিখবো আর i কে প্লাস করব। আর i কে প্লাস করব। i কে প্লাস করব। জে কে কি আমার প্লাস করার দরকার আছে? না ম্যাম। না ম্যাম। তাহলে আর আমি কি কে কে প্লাস করব আরেক ঘর? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমি কে কে প্লাস করলাম, কারণ কি কে যে পয়েন্টটাকে ইন্ডেক্স করতেছে সেই ইন্ডেক্সের পয়েন্টারে অলরেডি 9 বসে গেছে। এবার i = 11, j = 10। আমাকে এবার বলেন তো আমি এখানে কত লিখবো এবং কোন পয়েন্টারটাকে ইনক্রিমেন্ট করব? j এর মান 10 লিখব আর j কে ইনক্রিমেন্ট করব। k এর মান লিখলাম 10 আর j কে ইনক্রিমেন্ট করে নিয়ে গেলাম 20 তে। প্রতিটা পয়েন্টে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু কে আপনার নিউ যেই অ্যারেটার মধ্যে আপনি কম্বাইন করে লিখতেছেন, সেই অ্যারেটার আউটপুট কে কিন্তু প্রতিটা পয়েন্টে ইনক্রিমেন্ট করবে। হয় i ইনক্রিমেন্ট করলেও কে ইনক্রিমেন্ট করবে, j ইনক্রিমেন্ট করলেও কে ইনক্রিমেন্ট করবে। এই পয়েন্টে দেখেন আমি j কে ইনক্রিমেন্ট করছি কিন্তু i কে ইনক্রিমেন্ট করিনি। আবার দেখেন এবার i 11, j হচ্ছে 20। এই দুটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, আমি এখানে কত লিখবো এবং কোন পয়েন্টারটাকে ইনক্রিমেন্ট করব আমাকে বলেন তো? ম্যাম 11 লিখবো আর i কে 11 লিখবো, আবার i কে হতেছে ইনক্রিমেন্ট করব। তাহলে i গেল হচ্ছে 23 তে এবং j কিন্তু আগের পয়েন্টেই আছে 20। এই পয়েন্টে আবার আমি কে কে যেহেতু আমি প্রতিবার ইনক্রিমেন্ট করব, কে ইনক্রিমেন্ট করলাম। এবার আমাকে বলেন এখানে কত লিখবো আমি? 20 লিখলাম এবং কাকে ইনক্রিমেন্ট করলাম? j কে ইনক্রিমেন্ট করলাম। ওকে, তো আমি এই পয়েন্টে তাহলে এই পয়েন্টারটা এখানে নিয়ে আসলাম। এবার i দেখেন 23, যে হচ্ছে 31। তাহলে এখানে আমার কত হবে? অবশ্যই 23 হবে, 23 হবে এবং আমি i কে এক ঘর ইনক্রিমেন্ট করলাম। তাহলে i হচ্ছে 64 কে এবার পয়েন্ট করতেছে, যে যেহেতু কোনো রকম ইনক্রিমেন্ট ঘটেনি, যে 31 কে পয়েন্ট করতেছে। এইবার আমি এখানে কে এর ভ্যালুটা কত লিখবো? কে কে এক ঘর ইনক্রিমেন্ট করে আমি এখানে কত লিখবো তাহলে? 64 আর 31 এর মধ্যে কম্পেয়ার করলে 31। ওকে, তাহলে 31 হয়ে গেল। তাইলে আমার এরপরে যে ইনক্রিমেন্ট হলো i তার আগের পজিশনে আছে, যে ইনক্রিমেন্ট হয়ে 80 কমপ্লিট করতেছে। এবার আমাকে বলেন দেখি i যদি 64 হয় এবং যে 80 হয়, তাহলে আমি এখানে কাকে কম্পেয়ার করব? কাকে লিখবো? 64। তাহলে দেখেন এই পয়েন্টে যখন 64 পেয়ে গেলাম, আমার কিন্তু i যাওয়ার মতো আর কিন্তু কোনো পজিশন নাই, কারণ কি আমার অ্যারেটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। একটা অ্যারে যদি অলরেডি শেষ হয়ে যায়, তাহলে আপনি আর তার মানে i ইনক্রিমেন্ট হয়ে এই পজিশনে আসলে এখানে কিন্তু কোনো এলিমেন্ট নাই। তার মানে আমি বুঝতে পারছি আমি এটা এলিমেন্টের লাস্ট পয়েন্টে চলে গেছি। এখন আমার কাজটা কি? তার মানে কি আমার আরেকটা অ্যারের মধ্যে যেই এলিমেন্টটা থাকতেছে সেই এলিমেন্টটাকে আমি এখানে বসে লিখে দিব। দেখেন দেখি বুঝতে পারি কিনা। জি ম্যাম। এটা যদি বুঝতে পারি তাহলে আমি কি কাজ করতেছি এখানটাতে, আমার 2 মিনিট লাগবে, আমি এরপর অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমি এটা একটু এটা কমাই দিই। আচ্ছা, দরকার নেই কমানোর, বুঝতে পারবে না তখন। তাহলে আমি এখানে কি স্টেটমেন্টটাতে লিখতে চাচ্ছি, আমি যদি স্টেটমেন্টটা একটু লিখি। ম্যাম যেটা ছোট হবে তার ভ্যালুটা আমরা কে তে পাঠাবো আর সেটাকে প্লাস করে দেব। হ্যাঁ, গুড। তাহলে এই যদি আমি এখন স্টেটমেন্টটা সেম স্টেটমেন্ট আমি এখন লিখতে চাচ্ছি। আচ্ছা, হোয়াইল লুপের ওটা ছোট হাতের হবে, আমি বড় হাতে লিখতে চেঞ্জ করলাম না। আমি আগে লিখি দেন আমি বলতেছি, ঠিক আছে? আপনারা জাস্ট একটু দেখেন যে জিনিসটা আপনাদের যা বুঝাইলাম তার সাথে মিলতেছে কিনা। আচ্ছা, তাহলে ai হবে লেস দেন ইকুয়াল লেস তাহলে পরের কাজটা কি হলো, যদি এই দিকে হয় তাহলে আসবে যে এটা কে ভ্যালুতে চলে যাবে। এই কাজটা করবে এবং এরপরে কি
দেন ম্যাম কে এর মান বাড়াই দিতে হবে। এটা হচ্ছে ব্র্যাকেট এবং এটা হচ্ছে আই এর জন্য ইফ না হইলে এলস কন্ডিশন কাজ করবে এবং এলস কন্ডিশনে হবে হচ্ছে k is equal to e প্লাস এবং e প্লাস। ওকে, এবার আপনি দেখেন দেখি সেম আমি স্টেটমেন্টটা লিখছি, কি লিখছি, while I less than equal mid, আমি কি বলছিলাম, আমার একটা নিশ্চয়ই আমি এটা কতটুকু কনসিডার করব, খেয়াল করে দেখেন আমি কিন্তু এটা লোয়ার বাউন্ড থেকে মিড পর্যন্ত এটা লেন্থ, এটা হচ্ছে আপার বাউন্ড, এটা হচ্ছে মিড প্লাস 1 থেকে আপার বাউন্ড। এজন্য আমি কি লিখলাম, আই যতক্ষণ পর্যন্ত মিডের তুলনায় বা মিডের সমান হবে এবং যে যতক্ষণ পর্যন্ত যে যেহেতু স্টার্ট হচ্ছে এই পয়েন্ট থেকে, যে যতক্ষণ আপার বাউন্ড থেকে ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা লিখে নিলাম। তার মানে আমি আমার এখানে আমি আমার ইয়েটা দিয়ে দিলাম কতটুকু বাউন্ডারি পর্যন্ত আমার কাজ করবে। এরপরে কি করতেছি, আমি এ আই এবং এ জে কে কম্পেয়ার করতেছি, এই যে এই পয়েন্টে এ আই এবং এ জে কে কম্পেয়ার করতেছি। যদি এ আই এ জে এর তুলনায় ছোট হয় তার মানে কি আমার তাইলে আই এর ভ্যালুটা আমি এই কে এর মধ্যে লিখতেছি, তাইলে কি লিখছি, বি কে মানে বি নতুন একটা অ্যারে ধরছি, বি অ্যারের মধ্যে আমি এ আই এর এই ভ্যালুটা লিখতেছি। খেয়াল করে দেখেন এই ভ্যালুটা লিখতেছি, তার মানে কি আই এর ভ্যালু লেখা মানে আমি আই কে ইনক্রিমেন্ট করব অ্যাজ ওয়েল অ্যাজ আমি কে কে ইনক্রিমেন্ট করলাম, যদি আমার এই পজিশনে আমি অ্যারের এলিমেন্টটাকে ছোট পাই। এমন যদি না হয়, যদি এই পজিশনের এলিমেন্টটা ছোট হয় তাহলে এলস এ চলে যাবে। এলস এ যায় কি হচ্ছে, এই যে নিউ অ্যারেটা আছে, নিউ অ্যারেটার মধ্যে এই নিউ অ্যারেটার মধ্যে যে এলিমেন্ট বসবে এবং যেটা প্লাস প্লাস হবে অ্যাজ ওয়েল অ্যাজ কে এটাকে আমি প্লাস প্লাস করব। যেই কথাগুলো আপনাদের বললাম সেই কাজটা আমি এখানটাতে করছি। এইবার আমাকে বলেন যে এই স্টেটমেন্ট গুলো বোঝা গেছে কিনা। জি ম্যাম বোঝা জি গেছে। ম্যাম। যদি বোঝা যায় তাহলে এরপরে আমার লাস্টে আরেকটা স্টেটমেন্ট ছিল, যে স্টেটমেন্টটা এটা আপনারা বাসায় একটু দেখবেন, আশা করি আপনারা এটা করতে পারবেন। যে মনে করেন যেমন এই পয়েন্টে এসে আমার 64 যখন আমি এখানে লিখে ফেলছি, খেয়াল করে দেখেন এরপরে কিন্তু আমার কোনো এলিমেন্ট আর বাকি নাই, আই এর কিন্তু কোনো এলিমেন্ট বাকি নাই, কারণ আই এর পরে যদি আমি ইনক্রিমেন্ট করি আমার আই এর যে কন্ডিশন আমার মিডের তুলনায় ছোট বা সমান হইতে হবে, সেই পয়েন্টটা থেকে কিন্তু আমার আইটা আর এই কন্ডিশনে স্যাটিসফাই করছে না। তার মানে কি আমার এই লুপটা থেকে কিন্তু বের হয়ে গেল, এই কমপ্লিটলি এই লুপটা এই পর্যন্ত যে কাজ করতেছে এই লুপটা থেকে কিন্তু বের হয়ে আসলো। তার মানে কি এখন যদি আমার এই লুপটা থেকে বের হইলো ঠিকই, কিন্তু দেখেন আমি কিন্তু 80 এলিমেন্ট এখন পর্যন্ত কিন্তু আমি আমার এই ইন্ডেক্সের মধ্যে লিখি নাই। 64 লিখার পরে যদি সে একবার ইনক্রিমেন্ট করে সে কিন্তু আর এই লুপটা থেকে বের হয়ে গেল। এই ক্ষেত্রে করে কি, যখন একটা কন্ডিশনে সে দেখবে যে আমার যখন আই মিডের সমান বা তার থেকে ছোট এই পজিশনে আসে এবং সব কাজগুলো করা শেষ, এরপরও যদি অন্য আরেকটা লেফট পের এলিমেন্টে যদি কোনো অ্যারে বাকি থাকে সেটা সিম্পলি কিন্তু এই অ্যারের মধ্যে এসে বসে যায় কোনো কনসিডারেশনের ছাড়া। এটা জন্য স্টেটমেন্ট গুলো আপনি কি লিখবেন সেটা আপনি বাসায় দেখবেন, প্রায় বলা যায় 80% কোডের কি লিখতে হবে আমি পড়ে দিচ্ছি, 20% শুধু আপনাদের বাসার জন্য কাজ, যে আমি এই পয়েন্টে আসার পরে 80টাকে আমি কিভাবে করে এই নিউ অ্যারের মধ্যে লিখবো, এটা আপনাদের বাসার কাজ, এটা আপনারা বাসায় একটু দেখবেন। আমি কোশ্চেনটা বুঝাতে পারছি? জি ম্যাম। ম্যাম এই স্টেটমেন্টটা কি আপনার উপরেও কাজ করবে, মানে n4 বা n2 এইখানে n/4 বা n/2 এইখানে কাজ করবে? আমি বুঝতে পারিনি, কথা বুঝিনি আপনার। আপনি যে স্টেটমেন্টটা লিখছেন এটা তো n = সিঙ্গেল হয়ে যখন আসছে তখন সেই ক্ষেত্রে লিখছেন, কিন্তু উপরে যখন ওই যে আপনার শর্ট করবে সেই ক্ষেত্রে কি হবে, এটা কাজ করবে? হ্যাঁ এটাই তো কাজ করবে, কেন এটা কাজ করবে না? আচ্ছা আমি প্রতিবার প্রতি পয়েন্টে মার্চটা এই কাজটাই হবে, কিভাবে করে আসেন আপনি যদি এখান থেকে, আপনার কথা হলো এখানে কাজ করবে কিনা তাই না, আপনি এখান থেকে করেন তো সর্ট করা শুরু করেন, এই পয়েন্টেই মার্চ করছি আমি, দেখেন আমার কি কি মার্চ লোয়ার বাউন্ড মিড আর আপার বাউন্ড, এখানে যেহেতু দুইটা এলিমেন্ট আমার হইতেছে, এইটা হইতেছে আমার লোয়ার বাউন্ড, এইটা হচ্ছে আমার আপার বাউন্ড। সেম কাজ আপনি করেন দেখি, যে আপনি এখানে পরবর্তীতে কাজটা কি করছেন, যে আপনি আয় যতক্ষণ মিডের সমান হবে এবং যে যতক্ষণ আপার বাউন্ডের সমান হবে, তাহলে এখানে কিন্তু আমার আই মিডের সমান হচ্ছে কোথায় এই পয়েন্টে এবং যে কিন্তু আপার বাউন্ডের সমান হচ্ছে, তার মানে কি এখানে আপনার একটা
একটাই কাজ হবে। কি কাজ হবে? যে এইটা তার মানে i ইজ ইকুয়াল টু মিড এর সমান এবং j ইজ ইকুয়াল টু এই পয়েন্টে আপনার আপার বাউন্ডের সমান, যেহেতু দুইটা করে এলিমেন্ট আছে। তাহলে আমি এইটা লিখলাম হচ্ছে মিড এর সমান, আর এটাকে আমি লিখতেছি হচ্ছে ইকুয়াল টু আপার বাউন্ড। এরপরের কাজটা কি? কম্পেয়ার হচ্ছে আপনার, খেয়াল করে দেখেন আমি কম্পেয়ার করতেছি এখন। এরপরের কাজ হচ্ছে যে আমি ইফ এ আই গ্রেটার দেন এ জে, এখন কম্পেয়ার করেন এই 11 কি 9 এর তুলনায় ছোট, দেখেন লেস দেন কিনা, ছোট কিনা, তার মানে আমার এই কন্ডিশনের মধ্যে কিন্তু গেল না, এলস এর কন্ডিশনে গেল। তার মানে বি কে নতুন একটা অ্যারের মধ্যে আমি এ জে এর ভ্যালুটা নিব। তাহলে নতুন একটা অ্যারের মধ্যে দেখেন আমি কি নিলাম, নতুন একটা অ্যারের মধ্যে কিন্তু আমি নিচ্ছি কত 9, এরপরে নিচ্ছি কিন্তু আমি 11, এটার পর তারপর আমি 23 এর সাথে কাজ করতেছি। যখন থেকে আপনার মার্চ করা স্টার্ট করবে তখন থেকে এই মার্চ ফাংশনটা কাজ হবে। জাস্ট আমি দেখাইছি আপনাকে, যেহেতু এখানে বেশি এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলার ক্ষেত্রে যে কোশ্চেনটা করছেন অ্যান্সারটা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে যদি বোঝা যায়, এটা একটু বাসাতে একটু দেখবেন। আর যে স্টেটমেন্টটা আপনাদের বাসার কাজ থাকলো, যদি কোনোভাবে এমন হয় আই এর এলিমেন্টের মানটা মিডের তুলনায় যদি বড় হয়ে যায়, যেমন এই পজিশনে বড় হয়ে যায়, এবং এই ক্ষেত্রে যদি আমার আরেকটা অ্যারের মধ্যে একটা এলিমেন্ট বাকি থাকে, আরেকটা অ্যারের মধ্যে যদি একটা এলিমেন্ট বাকি থাকে, এই ক্ষেত্রে আমি এই এলিমেন্টটাকে আমার নতুন অ্যারের মধ্যে কিভাবে লিখবো, অথবা যে এলিমেন্ট যদি আপার বাউন্ডের তুলনায় বড় হয়ে যায় এবং আই অ্যারের মধ্যে যদি কোনো যে এলিমেন্ট যদি আপার বাউন্ডের তুলনায় বড় হয়ে যায় এবং এই লেফট অ্যারেতে যদি কোনো একটা এলিমেন্ট বাকি থাকে, এই ক্ষেত্রে আপনার স্টেটমেন্ট গুলো কি হবে। যখন এটা নিয়ে একটু পড়ালেখা করবেন, দেখবেন নিজের থেকে এই কোশ্চেনটা অ্যারাইজ করবে যে আমি এই স্টেটমেন্টটা লিখবো কি। কিছুই করতে হবে না, সিম্পলি একটা লুপ লিখবে যে যখন হোয়াইল আই গ্রেটার দেন মিড হয়ে যাবে, তখন আপনার যেই বাকি যেই অ্যারে গুলোর এলিমেন্ট গুলো বাকি আছে রাইট সাইডের, সিম্পলি সেইটা আপনার এই পয়েন্টে এসে বসে যাবে। কোনো কাজ না, জাস্ট এই কন্ডিশনটা এক্সট্রা করে আপনাকে লিখে দিতে হবে। নাহলে যখন আপনি প্রিন্ট করবেন, খেয়াল করে দেখবেন যে পয়েন্ট পর্যন্ত আপনার কাজ শেষ, তার পয়েন্টের পর কোনো এলিমেন্ট আপনার প্রিন্ট করবে না। এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনারা বাসা আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে? যেগুলো জিনিস বুঝাইলাম বা স্টেটমেন্ট গুলো দেখালাম, এটা কি বুঝে গেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, বুঝা গেলে তো ভালো। তাহলে এবার হচ্ছে অ্যাটেন্ডেন্স তাড়াতাড়ি করে